আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে দেখেছি। আজ পর্বে আমরা লজিক্যাল অপারেটর এবং স্ট্রিং অপারেটর সম্বন্ধে আলোচনা করব। লজিক্যাল অপারেটর লাগে আমাদের মেইনলি আসলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যখন একের বেশি অথবা একাধিক কন্ডিশন যখন আমরা চেক করতে হয়, চেক করার পর আমাদেরকে একটা ডিসিশন নিতে হয়, তখন আসলে আমরা এই লজিক্যাল অপারেটরগুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন যদি একটা এক্সাম্পলে যাই, যেমন এখানে দুটো ভ্যারিয়েবল আমি নেই, x is equal to 10, y is equal to is equal to 20। এখানে যদি আমি একটা মিনিংফুল ভ্যারিয়েবল নেই, name is equal to মুস্তাকিম। যদি কারো যে ইউজার লগ ইন করছে সেই ইউজারের বয়স যদি কথার কথা ধরি 20 হয় যদি বয়স, আর যদি নেম হয় মুস্তাকিম, তাহলে সে লগ ইন করতে দেবে। login success, otherwise তাকে লগ ইন করতে দেবে না। সো এখানে আমাকে এই কন্ডিশনটা আসলে দুইটা কন্ডিশন দিতে হবে এবং সেই দুটো কন্ডিশন আমি একটি লজিক্যাল অপারেটর সাহায্যে জোড়া লাগিয়ে দেব। লাইক if name is equal to Mustaqim and age is equal to 20, দেন আমাকে লগ ইন করতে দিবে। যদি আমি স্ক্রিপ্টটা রান করি, দেন লগ ইন সাকসেস। আদারওয়াইজ আমি যদি এখানে একটা ভ্যালু চেঞ্জ করে দিই 10, দেন তাকে লগ ইন করতে দেবে না। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখানে এন্ড অপারেটরের বদলে লাইক আরেকটা এন্ড এর কাজই করবে, এন্ড অপারেটরের কাজই করবে, তবে চিহ্ন আরেকটাও আছে, আমরা চাইলে ওই চিহ্নটাও ব্যবহার করতে পারি, হচ্ছে এই চিহ্নটা। সো একই অপারেটর বাট দুইটা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। পিএইচপি তে এই সুবিধা আছে, যে যেটাতে কমফোর্ট ফিল করে একটা ইউজ করলেই হইল। ওকে, সো সিমিলারলি এন্ড অপারেটরের মতোই অর অপারেটর বললে আরেকটা কথা আছে। সো অর অপারেটর কি করবে, দুইটা কন্ডিশনের মধ্যে লজিক্যাল অর অপারেশন চালাবে। যেমন এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশনের মধ্যে এই মুহূর্তে এই অপারেটরটা দেওয়ার পর এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই কিন্তু সে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এই ইফ এর ভিতরে যে স্টেটমেন্টটা আছে। আদারওয়াইজ কিন্তু সেই ইফ এর ভিতরে ঢুকবে না, তখন এলস এর ভিতরে চলে যাবে। সো আমরা দেখে নিই, যেমন এখানে কি হচ্ছে, আমার যে কোনো একটা কন্ডিশন কিন্তু আমার ট্রু হয়ে গেছে এই দুটার মধ্যে। সো আমার এখানে লগ ইন করতে দিচ্ছে। এখানে আমি যদি এটা এক্সিকিউট করি, লগ ইন সাকসেস হয়ে যাচ্ছে। সো এই অর চিহ্নের আরেকটা অ্যালফাবেটিক্যালি লিখতে পারি, অর লিখলেও কিন্তু একই কাজ হয়ে যাবে। সো এটা একই কাজ করতেছে। তো এরকম এন্ড অপারেটর আছে, অর অপারেটর আছে, আরেকটা অপারেটর আছে বহুল প্রচলিত, সেটা হচ্ছে আমরা সিম্পলি যদি আমাদের একটা কন্ডিশন থাকে যে ইফ নট ইকুয়াল, একটা অপারেটর আছে, এটার মানে বোঝাচ্ছে যে আসলে আমাদের নেমে কোনো ভ্যালু নাই, নেম ইজ ইকুয়াল ফলস। এই নট অপারেটর দিয়ে বোঝানো হচ্ছে যে নেম ইজ ইকুয়াল ফলস। যদি আমাদের নেম ভ্যারিয়েবলে কোনো বুলিয়ান ডেটা থাকে, লাইক থাকতে পারে শুধু ট্রু অথবা শুধু ফলস, তো এখানে আমি নেম ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে ট্রু, বাট আমার এই ইফের ভিতরে ঢুকতে হলে
আমার ইফের ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করতে হলে আমাকে এই নেমকে ফলস হতে হবে, না হলে কিন্তু সে ভিতরে ঢুকবে না, তখন এলসে ঢুকে যাবে। তো আমি যেহেতু নেমের ভিতরে ট্রু অ্যাসাইন করেছি, তাহলে আমার এক্সিকিউট হবে আসলে এই লাইনটা। তো দেখা যাক কি হয়। সো লগইন ফেইলড হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে যদি আমি ট্রু এর জায়গায় ফলস দিই, তাহলেই কিন্তু উল্টাটা হয়ে যাবে। সো বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেটর গুলো নিয়ে আমরা দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেশনে, সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর আমাদের কি কাজে লাগে? আমরা বিভিন্ন স্ট্রিং নিয়ে যখন কাজ করতে চাই, দুই ধরনের স্ট্রিং অপারেটর আছে। আমি একটা এক্সাম্পল আগে লিখি, যেমন আমাদের কথার কথা ফার্স্ট নেম যদি হয় জন এবং সেকেন্ড নেম যদি হয় ডো, তাহলে আমাদের ফুল নেমে কি আমরা অ্যাসাইন করতে পারি? ফুল নেমে আমরা অ্যাসাইন করতে পারি ফার্স্ট নেম ডট সেকেন্ড নেম। সো এই যে ডট একটা অপারেটর আমরা ইউজ করলাম মাঝখানে, এই অপারেটরের কাজ হচ্ছে দুইটা স্ট্রিং কে জোড়া লাগানো, লাইক কনক্যাটিনেট করা। দুইটা স্ট্রিং কে জাস্ট রেল লাইনে দুটো বগির মতো জাস্ট কনক্যাটিনেট করে দিবে। সো আমরা যদি এই জিনিসটাই এখন প্রিন্ট করি, যে ফুল নেম ভ্যারিয়েবলটা তাহলে আমরা কি দেখবো? জন্ডো। কিন্তু দেখেন মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, কারণ মাঝখানে আমরা স্পেস দেওয়া হয়নি। এই কনক্যাটিনেট করলে স্ট্রিংটা যেমন আছে তেমন ভাবে সোজা হয়ে যাবে। মাঝখানে যদি আমরা স্পেস দিয়ে দিই, অথবা সিমিলারলি আমরা এখানে একটা স্পেস দিতে পারি। কনক্যাটিনেট করলাম, আর একটা কনক্যাটিনেট দিলাম, মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম। সো এখন আমাদের জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে, মাঝখানে একটা স্পেস চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের একটা কনক্যাটিনেট অপারেটর। তো ওই উপরে আগের ভিডিওগুলোতে আমরা দেখছিলাম একটা শর্ট ফর্ম ছিল অ্যারিথমেটিক অপারেটর গুলোর। তো কনক্যাটিনেট অপারেটরেরও একটা এরকম কনক্যাটিনেট এবং অ্যাসাইনমেন্ট দুটো অপারেটর যোগ করে একটা শর্ট ফর্ম আমরা বানাতে পারি চাইলে, ইচ্ছা করলে। যেমন সেটা হচ্ছে, যদি আমাদের ফুল নেম যদি হয়, ফুল নেম যদি প্রথমে আমরা জন অ্যাসাইন করি এবং পরের লাইনে যদি ফুল নেম নেই, আমরা আরেকটা ভ্যালু জাস্ট অ্যাপেন্ড করি, ফুল নেম ডট ইকুয়াল ডো। তো এখন কি হচ্ছে, এই ডট ইকুয়াল দেওয়ার মানে এটা হচ্ছে ওই যে আগের ফুল নেমের যে ভ্যালু, তার সাথে এই ডট ইকুয়াল দিয়ে নতুন ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে এবং পুরো ভ্যালুটাই সে মেমোরিতে রাখতেছে, এই ভ্যারিয়েবলের ভিতরে ইনসার্ট করে দিচ্ছে, এবং তখন ফুল নেমের ভ্যালু হয়ে যাচ্ছে পুরোটা। আমি যেখানে প্রিন্ট করি, এখন এই কোডগুলো কিন্তু আসলে ডিলিট করে দেওয়া ভালো। সো প্রথমে ফুল নেমে অ্যাসাইন হলো জন, তারপরে ফুল নেমের সাথে ফুল নেমের যে এক্সিস্টিং ভ্যালু প্লাস তার যে নতুন ভ্যালু যে ডো, এই ডোটা অ্যাসাইন হয় পুরনো সেই ভ্যালুতে অ্যাসাইন হয়ে গেল। সো এখন আমরা যদি পুরো ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে জন ডো আমাদের আউটপুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। সো এই হলো আমাদের স্ট্রিং অপারেটরের কাজ। তো আমাদের মোটামুটি অপারেটর সম্বন্ধে আমি ধরে নেব আপনারা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো সামনের পর্বে আমরা আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে ডিসিশন নেওয়া লাগে, বিভিন্ন ডিসিশন নেওয়ার মেকানিজম সম্বন্ধে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আসি, আসসালামু আলাইকুম।